ভিউয়ার্স, আজকে আমরা শিখব দাহুয়া ব্র্যান্ডের একটা XVR ফুল সেটআপ মোবাইলের মাধ্যমে মনিটর ছাড়াই সরাসরি মোবাইল দিয়ে আমরা একটা কীভাবে দাহুয়া ব্র্যান্ডের XVR ফুললি সেটআপ করতে পারি মোবাইলে দেখা সহ, অনলাইন করা সহ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটা XVR আমি নিয়েছি, আনবক্সিং করতেছি এবং প্রথমেই আমাদের হার্ড ডিস্কটা সেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা XVRটাকে খুলে ফেলছি। এখন ভিতরে হার্ড ডিস্কের পাওয়ার কেবল এবং সাতা কেবল, আমরা একটা 500 GB হার্ড ডিস্ক লাগাচ্ছি। প্রথমে কাজই হচ্ছে আমাদের একটা XVR হার্ড ডিস্ক সেটআপ করা, এছাড়া আর কোনো কাজ নেই। দেখতে পাচ্ছেন আমি হার্ড ডিস্কটা সেটআপ করে ফেললাম। আমি আবার আমরা XVRটাকে স্ক্রু লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রথম কাজ। তো এখন আমরা এটাকে পাওয়ার দিয়ে দিব এবং কীভাবে কানেকশনটা দিতে হবে দেখাচ্ছি। তো আমাদের একটা রাউটার লাগবে, যদি মোবাইল দিয়ে সরাসরি সেটআপ করি সেক্ষেত্রে একটা রাউটার লাগবে, আমি দেখাচ্ছি। তো অবশ্যই যদি অনলাইন করবো সেক্ষেত্রে একটা রাউটার লাগবে। তো আমাদের সেটআপ করতে মোবাইল দিয়ে রাউটার, সেক্ষেত্রে যে রাউটারের ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, জাস্ট রাউটারের যে ল্যান্ড পোর্ট আছে, 4টা পোর্ট থাকে, 2টা পোর্ট থাকে, এই ল্যান্ড পোর্ট থেকে সরাসরি আমাদের XVR একটা কানেকশন দিতে হবে। যদি ইন্টারনেট থাকে সমস্যা নেই, আর থাকলেও সমস্যা নেই, আমরা সেটআপ করতে পারবো। ইন্টারনেট না থাকলেও আমরা মেশিনটাকে ফুললি সেটআপ করতে পারবো রাউটারের মাধ্যমে। আর রাউটার ছাড়া কীভাবে সেটআপ করতে পারি মোবাইল দিয়ে, সেটাও আমি নেক্সট ভিডিওতে করবো ইনশাল্লাহ। আজকে রাউটার দিয়ে কীভাবে মোবাইলের মাধ্যমে XVRটা মনিটর ছাড়া সেটআপ করা যায় সেটাই শিখবো। এতটুকুই কাজ। রাউটার থেকে আমাদের সরাসরি XVR একটা লাইন দিয়ে দিতে হবে, এই আর পাওয়ার দিয়ে দিতে হবে, এছাড়া আর কোনো কানেকশন দিতে হবে না। আমরা সরাসরি এখন মোবাইলে চলে যাব। মোবাইল দিয়ে আমরা উপরে XVRটাকে সেটআপ করবো। মনিটর ছাড়া অনেক জায়গায় দেখা যায় মনিটর থাকে না, বা মনিটর ছাড়াই আমরা কীভাবে এটাকে সেটআপ করতে পারি সেটাই আমরা আজকে শিখবো। এতটুকু কানেকশন, জাস্ট রাউটার থেকে একটা কেবল সরাসরি আমাদের XVR ল্যান্ড পোর্টে কানেকশন দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন কানেকশন পেয়েছে এবং ব্লিঙ্ক করতেছে। যেহেতু সামনে কোনো LED নেই, সেক্ষেত্রে আমরা যেভাবে বুঝবো আমাদের কানেকশনটা পেয়েছে। এখন আমাদের সরাসরি চলে যেতে হবে মোবাইলে, এবং রাউটারে ইন্টারনেট থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। থাকলে আমরা সরাসরি অনলাইন করে দিতে পারবো একবারেই, না থাকলেও সমস্যা নেই, আমরা কাজ করতে পারবো। এবং পুরো মোবাইল কীভাবে সেটআপ করতে হবে সেটাও দেখাই দিব এই মোবাইলের মাধ্যমে, কোনো মনিটর ছাড়াই। তো আমরা সরাসরি মোবাইলে চলে আসলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন আমাদের যা করতে হবে সব মোবাইলেই। তো একদম নতুন রাউটারটাও রিসেট দেওয়া, আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি যে সমস্যাগুলো ফেস করবো, এটা সলিউশন করেও দেখাই দিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এই যে রাউটারটার নাম শো করছে, আমার রাউটারটা মানে যে ওয়াইফাই নামটা শো করছে ডিফল্ট অবস্থায়, ওই নামটাই আমি কানেক্ট করব। একদম প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে আমরা সরাসরি চলে যাব ওয়াইফাই, মোবাইলের ওয়াইফাই সেটিংয়ে গিয়ে আমাদের যে রাউটারটা রয়েছে রাউটারের ওয়াইফাইয়ের সাথে আমার মোবাইলটা কানেক্ট করব। রাউটার নিচেই পাসওয়ার্ড দেওয়া থাকে, আপনারা এইভাবে পাসওয়ার্ড দিয়ে জাস্ট ওই রাউটারের সাথে কানেক্ট করে নেবেন। আর যদি আগে রাউটার থাকে তাও কোনো সমস্যা নেই, কানেক্ট করে নেবেন এইভাবে পাসওয়ার্ড দিয়ে। কানেক্ট করার সাথে সাথে আমার এটা কানেক্ট হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, এই যে ফিং নামের যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপটা প্লে স্টোরে আছে, জাস্ট নামাই। আমি যদি এখানে সার্চ দিই, মানে আমার এই নেটওয়ার্কের মানে এই যে রাউটারে আছে, এই রাউটারের যেই ডিভাইসগুলো কানেক্ট আছে ওই ডিভাইসগুলো এখানে শো করে। খুব ভালো একটা অ্যাপ। দেখতে পাচ্ছেন এখানে আমার DVR কিন্তু শো করতেছে না, XVRটা শো করতেছে না, শুধু রাউটার এবং মোবাইলটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে আমার IP দেখাচ্ছে, রাউটারটা এবং আমার যে মোবাইলটা কানেক্ট আছে এই দুইটাই দেখাচ্ছে। আমি যে XVRটা কানেকশন দিচ্ছি সেটা কিন্তু দেখাচ্ছে না। দেখতে পাচ্ছেন আমি আবার রিফ্রেশ দিলাম। এখানে একটা সমস্যা ফেস করতেছি আমরা, এটা কীভাবে সমাধান করতে হবে সেটাও দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে 192.168.0.1 এটা হচ্ছে রাউটারের IP। তো আমি একটু রাউটারে প্রবেশ করতে হবে, যেহেতু আমাদের XVRটা পাচ্ছে না, তার জন্য আমাকে রাউটারে প্রবেশ করতে হবে। রাউটারে তো কীভাবে প্রবেশ করতে হয়, রাউটারের IPটা দিয়ে আমরা সার্চ করে এখানে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন ডিফল্ট। টিপি লিঙ্কের রাউটার যেহেতু প্রবেশ করলাম রাউটারের মধ্যে। রাউটারের মধ্যে প্রবেশ করে যে কাজটা করতে হবে আমাদের, এই যে বাম পাশে দেখবেন নেটওয়ার্ক আছে, কিছু করতে হবে না। যদি 1 থাকে তাহলে তো আর কিছু করতে হবে না, 1 না থাকে এখানে যে ল্যান, নেটওয়ার্কে গিয়ে ল্যান এইখানে যে 0 জায়গায় 1 করে দিব। আমি একটু জুম করে দেখাচ্ছি, 192.168.0.1 আছে, এখানে 1 করে দিতে হবে, মানে 0 জায়গায় শুধু 1 করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ভার্স, এই যে এখানে। আর যদি 1 থাকে তাহলে আর করতে হবে না, যেহেতু ডিফল্ট অবস্থায় 0 থাকে। তো আমি একদম সমস্যা সহ সলিউশন দেখাই দিচ্ছি। অনেকে দেখা যায় যে এই জিনিসটা আমি চাইলে ইগনোর করে দিতে পারতাম বা কেটে দিতে পারতাম, কিন্তু আপনারা সমস্যায় যাতে না পড়েন তার জন্য একদম ডিটেলসে দেখাচ্ছি। আমি এখানে জাস্ট 0 জায়গায় 1 করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কারণ আমার XVRটা হচ্ছে স্ট্যাটিক করা আছে, যার কারণে অটোমেটিক IPটা পায় নাই, ওটা হচ্ছে 1 সিরিজের IP দেওয়া আছে, যার কারণে আমরা IPটা রাউটার থেকে চেঞ্জ করতে হইলো। তো রাউটারটা অফ অন হয়ে গেল। চেঞ্জ করার পরে আমরা নতুন করে আবার কানেক্ট করলাম। এখন যদি আমরা ফিংয়ে যাই, আমি এখান থেকে লগ ইন করতেছি না, কারণ 1 হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উপরে 1 শো করতেছে, আমার রাউটার IP চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি রিফ্রেশ দিই এই ফিং অ্যাপের মধ্যে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখন কিন্তু নতুন করে একটা IP এই যে একটা ডিভাইস শো করতেছে যে 108.1.108, এটি হচ্ছে আমাদের XVRটা।
এতক্ষণ কিন্তু পায় নাই, ওই যে 0 ছিল যে আমাদের রাউটারের আইপি, যার কারণে পায় নাই। তো জাস্ট এই কাজটা করে দিতে হবে একটু, তাহলে আমাদের ডিভাইসটা পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ডিভাইসটা পেয়ে গেল। এখন আমরা এই পুরোটাকে XVRটাকে সেট আপ করতে পারবো। তো আমি একটু কেটে আবার দেখাচ্ছি। এই অ্যাপটা খুবই ভালো, আমার এই নেটওয়ার্কে যে ডিভাইসগুলো আছে সেগুলো দেখা যায় খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আমি আবার ফিংয়ে প্রবেশ করলাম, এই অনলাইন ডিভাইস এখানে শো করছে, এখানে ক্লিক করবো, ক্লিক করে দেখাচ্ছে 3টা ডিভাইস আছে, আমার মোবাইল, রাউটার এবং যে নতুন XVRটা আমাদের এইটা। এবং এটার আইপি কত 108, ওটা স্ট্যাটিক করা আছে, যার কারণে আইপিটা চেঞ্জ হয়নি। যদি ডিসিপি আছে তাহলে কিন্তু অটোমেটিক আইপি পেয়ে যেত, আমরা আইপিটা চেঞ্জ করতে হতো না রাউটার থেকে, যেহেতু স্ট্যাটিক করা, সেক্ষেত্রে প্রথমবার আমাদের 1 করে নিতে হবে রাউটারে, আর যদি 1 থাকে তাহলে আর কিছু করতে হবে না। তখন আমাদের সরাসরি চলে যাবো ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আমরা এই আইপিটা হিট করি 192.168.1.108, XVR যে আইপিটা রয়েছে ওই আইপিটা হিট করতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আমার XVR আইপিটা এখানে হিট করলাম, মানে সার্চ দিলাম, একদম মানে মনিটর যেভাবে আসে খুব সুন্দরভাবে তেমন কিন্তু একটা পেজ চলে আসছে। যেরকম কিন্তু প্রথমেই মনিটর এরকম কিন্তু আসে ওপেন করার সাথে সাথে, রিজন, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এবং এখানে যে পাল সিস্টেম। তারপরে এখানে প্রথমেই রিজন যেটা বাংলাদেশ দিয়ে দিতে হবে, মনিটরেও কিন্তু এরকম সেমভাবে আসে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা খুব সুন্দরভাবে সেট আপ করতেছি। তো এখন আমাদের এটা নেক্সট, জাস্ট বাংলাদেশ দিয়ে নেক্সট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজেই মোবাইলের মাধ্যমে আমরা পুরো একটা XVR সেট আপ করে ফেলবো কোনো মনিটর ছাড়াই। তারপরে এখানে যে টিক চিহ্ন দিতে হবে, বাম পাশে টিক চিহ্ন দিয়ে আবার নেক্সট দিতে হবে। নেক্সট, এখন আমাদের টাইমটা দিতে হবে, একদম মনিটর যেভাবে আসছে স্টেপ বাই স্টেপ, এখানে কিন্তু খুব সুন্দর স্টেপ বাই স্টেপ ওইরকমই আসতেছে। আমাদের এখানে আবার টাইম দিয়ে দিতে হবে। তো আমরা শিখতেছি মনিটর ছাড়া শুধু মোবাইলের মাধ্যমে XVR কনফিগারেশন করা, XVR, NVR, DVR আমরা সব কিছু এইভাবে করতে পারবো। আমি এর আগে হিগভিশনটা দেখিয়েছি, আজকে দাহুয়া ব্র্যান্ডেরটা দেখাচ্ছি। আর নেক্সট আমরা দেখব মানে রাউটার ছাড়া, মানে রাউটারও নাই যেখানে, সেইখানে আমরা কীভাবে শুধু মোবাইল সেট আপ করবো সেটা দেখাবো। টাইমটা দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডের অপশন চলে আসছে, এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমরা পাসওয়ার্ড দিব। এখন আমাদের নতুন মানে ডিবির যে পাসওয়ার্ড দিয়ে থাকি ওইরকম স্টক পাসওয়ার্ড দিব, এবং পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। পাসওয়ার্ড দিচ্ছি। আবার অনলাইন করতে গেলে তো এই পাসওয়ার্ডটাই লাগবে, পাসওয়ার্ডটা মনে রাখবেন, অনলাইন যখন করবো আমাদের এই পাসওয়ার্ডটা দিতে হবে। এবং মনিটর যখন লাগাবেন মানে কাজ করবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডই দিতে হবে লগ ইন করার জন্য। পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে রিসেট দেবেন সেটার ভিডিও আসতেছে, এবং এখনই দেখাই দিচ্ছি। আমরা এই যে নেক্সট দেওয়ার পরে দেখবেন এখানে ইমেল এবং এই যে আসছে ইমেল এবং এই যে জিমেল দেওয়ার অপশন আছে, এবং সিকিউরিটি কোশ্চেন রয়েছে, এখানে খুব সুন্দর অপশন রয়েছে। আমরা যদি একটা জিমেল দিয়ে দিই এখানে, তো পরবর্তীতে যদি পাসওয়ার্ড রিসেট করতে চাই আমরা এই জিমেলের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে পারবো। এবং এই যে সিকিউরিটি কোশ্চেন রয়েছে 3টা অপশন, এগুলো যদি আমরা পূরণ করে দিই পরবর্তীতে আমরা এটা দিয়েও পাসওয়ার্ড রিসেট করতে পারি। খুব সুন্দর একটা অপশন করছে। তো সেক্ষেত্রে আমরা যদি জিমেল, একটা ভালো জিমেল দিয়ে দিব যাতে পরবর্তীতে আমরা এই পাসওয়ার্ডটা রিসেট করতে পারি এই জিমেলের মাধ্যমে। তো ভিউয়ার্স, এখন আমরা এখানে এই আমাদের এই কাজ আমি এখন যদি ফিনিশ দিয়ে দিচ্ছি, আমাদের পুরো ডিভাইসটাকে কনফিগারেশন হয়ে গেছে। এতটুকুই কাজ। এখন আমরা যদি দেখতে পাচ্ছেন লোডিং হয়ে এরকম একটা ওয়েব পেজ চলে আসছে, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। কোনো মনিটর ছাড়াই আমরা সেট আপ করতেছি আমাদের XVR দাহুয়া ব্র্যান্ডের। তো আমি যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি, একটা ভালো সুবিধা হচ্ছে এটা অটো হার্ড ডিস্ক ফরম্যাট নিয়ে নেয়। আমরা দেখুন প্রথমে যে কাজটা করতে হবে, মানে সেট আপ করার পরে প্রথমে যে কাজটা হচ্ছে হার্ড ডিস্কটা চেক করা, আমাদের হার্ড ডিস্কটা কি ঠিক মতন ফরম্যাট হয়েছে কিনা বা পেয়েছে কিনা বা স্টোরেজ কত দেখাচ্ছে। বাম পাশে কর্নারে যে একটা আইকন রয়েছে এখানে ক্লিক করে আমরা এখন পুরো সিস্টেমের সব কিছু করতে পারবো, একদম A to Z সব কনফিগারেশন করা যাবে। এখান থেকে স্টোরেজ থেকে আমরা হার্ড ডিস্কটা দেখতেছি, হার্ড ডিস্ক ম্যানেজমেন্ট এখানে এই যে এইখান থেকে আমরা যে দেখতে পাচ্ছি স্ট্যাটাস হেলথ নর্মাল আছে এবং সাইজ দেখাচ্ছে, ফ্রি স্পেস এবং টোটাল সাইজটা দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রথমে মানে সেটআপ করার পর প্রথমে কাজটা হচ্ছে হার্ড ডিস্কটা চেক করতে হবে, তাহলে তো রেকর্ড হবে না। যদি হার্ড ডিস্কটা নর্মাল থাকে বা কোনো সমস্যা থাকে এখানে শো করবে না, তারপরে রেকর্ড হবে না। তো প্রথমে হার্ড ডিস্কটা চেক করে নিতে হবে যাতে রেকর্ডটা হয়। এখন আমরা দেখব মোবাইলে অ্যাড করা, এবং এইখান থেকে কিন্তু আমরা সব কিছু করতে পারবো। হ্যাঁ, মানে মনিটর দিয়ে যা করা যায় এইখান থেকেও তা করা যায়, সব কিছু আমরা এখান থেকে করতে পারবো। তো এখন আমরা যেটা করব, মোবাইলে কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো, মানে অনলাইনে, মানে অনলাইন কীভাবে করতে হয় এইটা সেটআপ করার কাজ শেষ।
এখন আমরা মোবাইল কীভাবে অ্যাড করতে হয় ডিভাইসটাকে সেইটাই দেখব। প্রথমে তাহলে চলে যেতে হবে যেখান থেকে নেটওয়ার্কে, বাম পাশে এইখানে সব এইগুলো অপশনগুলো রয়েছে। নেটওয়ার্কে থেকে আমরা সরাসরি একদম নিচে P2P যে অপশনটা রয়েছে এখানে আসবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার ডিভাইসটা কিন্তু অলরেডি অনলাইন হয়ে গেছে। যদি অনলাইন না হয় সেটা কী করতে হবে দেখাচ্ছি, আর যদি আমরা আইপি চেঞ্জ করি তাহলে অটোমেটিক অনলাইন হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর যদি না হয় সেটা কী করতে হবে আমি দেখাচ্ছি। P2P প্রথমে এখানে আসবো, এসে দেখবো আমার ডিভাইসটা অনলাইন হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার ডিভাইসটা কিন্তু অনলাইন হয়ে গেছে, কিছুই করতে হবে না, জাস্ট এই সিরিয়াল নাম্বারটা নিয়ে আমরা এটাকে অ্যাড করতে পারি। তো আমরা যদি অনলাইন না হয় সেখানে এখানে এই যে টিসিপি এখানে প্রথমে যে অপশনটা রয়েছে এখানে আসে, এই যে কলমের মতন যে আইকনটা রয়েছে যেখানে এডিট, জাস্ট এখানে এই যে স্ট্যাটিকের জায়গায় আমরা ডিসিপিটা করে দিব, তাহলে অটোমেটিক আইপি পেয়ে যাবে এবং আমার ডিভাইসটা অনলাইন হয়ে যাবে। তো স্ট্যাটিক আছে এখানে, জাস্ট আমরা ডিসিপি করে দিব যদি অনলাইন না হয়। তো হয়ে গেছে, না হলে এটা আমরা এটা চেঞ্জ করে দিব, তাহলে হয়ে যাবে। তো আমরা যদি চলে যাচ্ছি P2P যে অপশনটা রয়েছে এটার মধ্যে, জাস্ট এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন কিউআর কোড রয়েছে, আর বাম পাশেটা হচ্ছে অ্যাপ নামানোর জন্য, মানে আমরা যদি প্লে স্টোর থেকে এই যে কিউআর কোড স্ক্যান করলে আমাকে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আমরা সফটওয়্যার নামাইতে পারবেন। আর ডান পাশেটা হচ্ছে এটা অ্যাড করার জন্য সিরিয়াল নাম্বারটা, আমরা এটা স্ক্যান করতেও পারি, ছবি তুলে রাখতে পারি বা স্ক্রিনশট নিয়ে দিতে পারি, বা নিচে এখানে কোড আছে, কোডটা আমরা কপি করতে পারি। নিচের কোডটা আমরা কপি করে নিচ্ছি। কপি করার পরে আমরা চলে যাব দাহুয়ার যে অ্যাপটা রয়েছে এখন DMSS, যেটা এখন বর্তমানে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে, এবং এই অ্যাপটা দিয়ে এখন আমরা সেট আপ করে থাকি। DMSS-এ প্রবেশ করব। প্রবেশ করার পরে প্রথমে এখানে ডান পাশে প্লাস আইকন রয়েছে। যদি এই নেটওয়ার্কে হয়, যেহেতু আমরা একই রাউটারের মধ্যে আসি, সেক্ষেত্রে আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে যে সার্চ আছে অনলাইন সার্চ, এখানে দিলে আমার ডিভাইসটা পেয়ে যাবে যদি একই নেটওয়ার্কে থাকি। দেখতে পাচ্ছেন আমি সার্চ দিলাম অনলাইন সার্চ, দেখতে পাচ্ছেন আমার ডিভাইস কিন্তু চলে আসছে। এক নেটওয়ার্কে থাকলে চলে আসবে। আর যদি আমরা এক নেটওয়ার্কে না থাকি, অন্য জায়গা থেকে সেট আপ করতে চাই দূর থেকে, এই যে সিরিয়াল নাম্বার স্ক্যান যেখানে এটা দিব, এবং এই যে নিচে ম্যানুয়ালি ইন্টার সিরিয়াল নাম্বার এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের ডিভাইসের সিরিয়াল নাম্বারটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে নেক্সট এখানে আমাদের এই যে এখানে DVR XVR যেটার অপশন রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা ডিভাইস নাম দিতে হবে, একদম ফুললি দেখাই দিচ্ছি। আমি ডিভাইস নাম দিচ্ছি টেস্ট 2, এবং পাসওয়ার্ড হচ্ছে ওইটা, আমরা যে পাসওয়ার্ডটা প্রথমেই দিয়েছিলাম সেট আপ করার সময় ওই পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পরে ডান পাশে কর্নারে সেভ রয়েছে, সেভ দেওয়ার সাথে দেখতে পাচ্ছি আমার ডিভাইসটা কিন্তু ভিউয়ার্স চলে আসছে। ভিউ আমার যেহেতু ক্যামেরা লাগানো নাই, এরকম দেখা যায় ক্যামেরা লাগানো হলে ক্যামেরা চলে আসবে। ভিউয়ার্স আমরা শিখে ফেললাম কিন্তু ফুললি একটা XVR মোবাইলের মাধ্যমে সেট আপ করা, কোনো মনিটর ছাড়াই একদম ফুললি সেট আপ করে ফেললাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি বড় করতে পারতেছি, ছোটো করতে পারছি, এবং প্লেব্যাক যদি আমি যাই প্লেব্যাক দেখতে পাচ্ছেন এই যে রেকর্ড হয়েছে, ব্ল্যাঙ্ক রেকর্ড হয়েছে, ক্যামেরা নাই, সেক্ষেত্রে এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কালো। আমি ডিলিট করে দিব, ডিলিট করে আমি আবার দেখাবো। আমি একটা জিনিস দুইবার দেখাই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ডিলিট করে দিলাম ডিভাইসটাকে, ডিলিট করে দিয়ে আমি আবার অ্যাড করে দেখাবো। ডিলিট অ্যাগ্রি। এখন আমরা আবার প্লাস চিহ্নতে ক্লিক করব, ডান পাশে কর্নারে প্লাস চিহ্ন, এখান থেকে আমরা সিরিয়াল নাম্বারটা দিয়ে অ্যাড করে খুব সহজেই সিরিয়াল নাম্বারটা এখান থেকে সিরিয়াল নাম্বারটা বসে ফেলে পেস্ট করে দিচ্ছি। সিরিয়াল নাম্বারটা দিয়ে নেক্সট এখানে ডিভাইস সিলেক্ট করতে হবে DVR XVR, এবং ডিভাইস একটা নাম দিতে হবে এবং পাসওয়ার্ড, আর ইউজার নেম অ্যাডমিন আছে ডিফল্ট, জাস্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা, ডিভাইসে যে প্রথমে পাসওয়ার্ডটা সেট করেছিলাম ওই পাসওয়ার্ডটাই। পাসওয়ার্ডটা দেওয়ার পরে ডান পাশে কর্নারে রয়েছে সেভ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার ডিভাইসটা, এবং একাধিক মোবাইলে আমরা এইভাবে অ্যাড করতে পারবো, মানে মোবাইলে কীভাবে অ্যাড করতে হয় সেটাও শিখিয়ে দিলাম। সো ভিউয়ার্স আমরা আজকে শিখলাম দাহু ব্র্যান্ডের XVR ফুললি মোবাইল দিয়ে সেট আপ করা, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই মোবাইল দিয়ে করলাম, অনলাইন করা থেকে শুরু করে সব কিছুই। সো ভিউয়ার্স এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিওর সময় কোনো আবশ্যক থাকলে কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ওইখানে পোস্ট করতে পারেন। সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে আমার নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।